নমস্কার। এখন বাসে, ট্রেনে সব জায়গায় একটা আলোচনা চলছে, সেটা হচ্ছে ভোদাফোন, জিও, এয়ারটেল এরা প্রত্যেকে এদের ট্যারিফ বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ মোবাইলের যে খরচটা আমাদের হতো সেটা অনেক বেড়ে যাচ্ছে। এই নিয়ে কিন্তু মানুষ বিক্ষুব্ধ, এবং মানুষ বিক্ষুব্ধ বলেই তারা বারবার করে বলছে যে আরে টাটা তো যোগ দিয়েছে বিএসএনএল এর সাথে, তাহলে বিএসএনএল এর এখন নতুন প্ল্যানগুলো দেখি। সেই প্ল্যানগুলো নিয়ে তারা রীতিমতন ঘাঁটছে এবং অনেকেই তার ভয়ঙ্কর প্রচার করছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও দেখবেন বিএসএনএল এর বিভিন্ন প্ল্যান নিয়ে অনেক কথা বলা হচ্ছে। তাহলে একটা প্রশ্ন উঠছে, আমরা কি আমাদের যে কানেকশন, সেই কানেকশনটা পোর্ট করব বিএসএনএল এ? সেটা কি করাটা ঠিক হবে? এই প্রশ্নটাও কিন্তু বারবার মানুষের মনে উঁকি দিচ্ছে। কিন্তু সেটা করা কতটা ঠিক হবে এটা দেখা যাক। আর এই ভাবনা চিন্তার পেছনে একটা কারণ আছে। তার কারণ হচ্ছে টাটা, তাদের সংস্থা টিসিএস, তারা একটা 15,000 কোটি টাকার অংশীদারি লগ্নি করেছে বিএসএনএল এ। তাতেই মনে হচ্ছে মানুষের, আরে একসময় তো এয়ার ইন্ডিয়াকেও তো নিয়ে নিয়েছিল টাটা, এখন তো টাটাই চালাচ্ছে। ঠিক তেমনি যদি বিএসএনএলকে টাটাই চালায় তাহলে নিশ্চয়ই দাম কমবে, এই জিও টিও এদের একটু মুখে ঝামা ঘষবে। এই ভাবনাটা কিন্তু অনেকের আছে। এই নিয়েই আজকে আলোচনা শুরু করব। আমি অমিত গোস্বামী, এবং আপনাদের প্রত্যেককে আমার চ্যানেল অমিত বাজে আপনাদের স্বাগত। আমরা এবার চলে যাই পরবর্তী প্রসঙ্গে। এখন বিএসএনএল নিয়ে একটা তুমুল যে প্রচার চলছে তা হলো টাটা অংশীদার হওয়ার জন্যে নাকি চার্জ সস্তা হয়েছে। কিন্তু সেটা সত্যি কি? দেখা যাক। তার আগে দেখা যাক এই ভাবনাটার কারণ কি। এই ভাবনার কারণ, টাটার অংশীদারি কোম্পানি টিসিএস, তারা 15,000 কোটি টাকা বিনিয়োগ করেছে বিএসএনএল। দেশের 4 অঞ্চলে নাকি তারা ডেটা সেন্টার এবং নেটওয়ার্ক স্থাপনা করে দেবে। 1,000-এর বেশি গ্রামে তারা 4G সংযোগ দেবে। 4G নেটওয়ার্ক স্থাপনা হবে 38টি নতুন জায়গায়। 1,000 টাওয়ার বসাবে এবং নেটওয়ার্কে মসৃণতা আনা ও রক্ষণাবেক্ষণ তাদের কাজ। এই কথাটা কিন্তু টাটার পক্ষ থেকে বলা হয়নি। যেটা বলা হচ্ছে সেটা বলা হচ্ছে বিএসএনএল এর পক্ষ থেকে। টাটার পক্ষ থেকে কিন্তু এখনো কিছু বলা হয়নি। এবার এই পুরো ব্যাপারটা কিন্তু ভবিষ্যতের কথা। অর্থাৎ একটা ডেটা সেন্টার এবং নেটওয়ার্ক স্থাপনা যে করা হবে, বা 1,000-এর বেশি গ্রামে 4G সংযোগ আসবে, বা 1,000-এর বেশি টাওয়ার বসবে, 38টা নতুন জায়গায় 4G নেটওয়ার্ক স্থাপনা হবে, এগুলো কিন্তু ভবিষ্যতের পরিকল্পনা। তার জন্যে আমি আজকে আমার মোবাইল কানেকশন পোর্ট করব কি, সেটা কিন্তু একটা প্রশ্ন। কিন্তু এখন পরিস্থিতিটা কি দেখা যাক। দেখুন, বিএসএনএল এর বর্তমান পরিস্থিতি কিন্তু খুব ভালো নয়। 2009-10 সাল থেকেই বিএসএনএল লোকসানে চলছে, এবং লোকসানের পরিমাণ অনেক 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 কোটি টাকার। এবং তাদের কর্মী সংখ্যা বিএসএনএল এবং এমটিএনএল নিয়ে এসে দাঁড়িয়েছে 1,65,000-এ। এদের ভবিষ্যৎ কিন্তু এখনও টাটা ঘোষণা করেনি। সংযুক্তিকরণ এবং পুনরুজ্জীবনের প্রকল্পে ভারত সরকার সম্মতি দিয়েছিল 2019 সালে, আর আজকে 2024, অর্থাৎ 5 বছর লাগলো এখানে লগ্নি আনতে। সারা দেশে কিন্তু বিএসএনএল এর 4G নেটওয়ার্ক নেই, কোথাও 3G, কখনো কখনো সেই 3Gটা কনভার্টেড হয়ে চলে যায় 2Gতে। এবং বিএসএনএল এর নেটওয়ার্ক দুর্বল, বহু জায়গা থেকে আপনারা কানেকশন পাবেন না, অর্থাৎ কথা বলার সুযোগটুকুও নেই। এবং ডেটা স্পিড, যেখানে মিনিমাম ডেটা স্পিড 80 দেওয়ার কথা, সেখানে ডেটা স্পিড আমরা পাই বড় জোর 40, খুব বেশি হলে। সব জেনেও বিএসএনএল নিয়ে এই প্রচার কেন? বিএসএনএল নিয়ে এই প্রচারের মূল কারণ হচ্ছে মানুষ ক্ষুব্ধ। জুলাই থেকে জিও, এয়ারটেল এবং ভোদাফোন তারা 12 থেকে 25% দাম বাড়িয়েছে, এবং কার্যকরী দিন তারা কমিয়ে দিয়েছে। অর্থাৎ আগে এখানে 84 দিন দেওয়া হতো, এখন সেখানে 72 দিন করা হয়েছে, এবং বেশ কিছু সুযোগ কমিয়ে দেওয়া হয়েছে, যার জন্যে মানুষ অসম্ভব বিক্ষুব্ধ। বিশেষত ইয়াঙ্গার জেনারেশন, তারা কিন্তু ভয়ঙ্কর বিক্ষুব্ধ এই ব্যাপারে। মূল ওরা যে জায়গাটায় ঘা দিয়েছে সেটা হচ্ছে ডেটা ব্যবহারে তারা লাগাম টেনেছে। এই লাগামটা নাই, মানুষের বিক্ষোভ কিন্তু চরমে উঠেছে। কেননা মানুষ এই মুহূর্তে ডেটা ব্যবহারের ক্ষেত্রে কিন্তু এক কথায় অভ্যেস খারাপ হয়ে গেছে,
সারা দিন তাদের মোবাইলে ডেটা অন থাকে। ব্রডব্যান্ড কানেকশন যাদের আছে তাদের কিন্তু এই সমস্যাটা ততটা নেই, কিন্তু ব্রডব্যান্ড কানেকশন কতজনের আছে? ব্রডব্যান্ড কানেকশন তো বাড়িতে, কিন্তু যখন আমি বাইরে যাচ্ছি তখন তো আমার কানেকশনটা দরকার হবে। এবং এই জন্যে মানুষ কিন্তু অসম্ভব বিক্ষুব্ধ, এবং এই বিক্ষুব্ধের বহিঃপ্রকাশ হচ্ছে বিএসএনএল এর প্রচার। আর যে প্ল্যানের প্রচার চলছে সেটা কি আগে একটু জেনে নেওয়া যাক। বিএসএনএল এর যে প্ল্যানটা নিয়ে এত প্রচার হচ্ছে তার নাম বিএসএনএল নিউ প্ল্যান 249। এই প্ল্যানে যা যা আছে বলি। প্রথমে হচ্ছে আনলিমিটেড ভয়েস কল টু এনি নেটওয়ার্ক, এইটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট 2 GB ডেটা পার ডে, 100 SMS পার ডে, ভ্যালিডিটি 60 ডেজ, অর্থাৎ এটা 60 দিন ভ্যালিড। 60 দিনের মধ্যে আমার খরচা হচ্ছে 249। শোনাচ্ছে দারুণ, আরও শুনুন, আরও আছে। বিএসএনএল দাবি করছে তারা 45% পর্যন্ত তারা সস্তা করে দিয়েছে। কীরকম? সেটা হচ্ছে 2 GB ডেটা পার ডে, সেটা হচ্ছে বিএসএনএল 199 30 দিনের জন্যে, সেটা জিওর 28 দিনের জন্য 349, এয়ারটেলের 379 30 দিনের জন্যে, ভোদাফোনের 379 28 দিনের জন্য। আবার 2 GB পার ডেটা আরেকটা প্ল্যান, অর্থাৎ 30 দিনের বললাম, এবার হচ্ছে 75 দিন, অর্থাৎ সময়টা বাড়ছে। সেখানে বিএসএনএল হচ্ছে 499, জিওর 859, এয়ারটেলের 979 এবং ভোদাফোনের 979। অর্থাৎ তাদের তুলনায় বিএসএনএল অনেক 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 সস্তা। বাহ, তাহলে পোর্ট করবো না কেন? আমি কেন বলছি যে পোর্ট করবেন কি না একটু ভাবুন, একটু অপেক্ষা করুন। আপনি প্রশ্নটা করতেই পারেন, তাহলে পোর্ট করবো না কেন, এত সস্তা যখন? দেখা যাক কেন আমি বলছি একটু থমকান, একটু দাঁড়ান, একটু অপেক্ষা করুন। কেন বলছি শুনুন। আপনি আপনার রানিং যে নাম্বার সেটা পোর্ট করতেই পারেন, তবে রানিং নাম্বার পোর্ট না করে আপনি নতুন কানেকশন নিন। নতুন কানেকশন নিয়ে সেই নম্বরে বিএসএনএল এর কানেক্টিভিটি দেখুন এবং ডেটা স্পিড দেখুন, কল সমস্যা হচ্ছে কি না দেখুন। 60 দিন পরে আপনি সিদ্ধান্ত নিন যে আপনি পোর্ট করবেন না করবেন না। একবার পোর্ট করলে সঙ্গে সঙ্গে কিন্তু ফেরা যায় না পুরনো কানেকশন। অর্থাৎ আপনি যদি একবার পোর্ট করে ফেললেন, তারপর আপনি দেখলেন যে আপনার কানেক্টিভিটি খুব দুর্বল, ডেটা স্পিড নেই, আপনি দেখছেন আপনার কলে সমস্যা হচ্ছে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে আপনি ফিরতে পারবেন না, এবং ফলে আপনি কি হচ্ছে, আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন বাকি পৃথিবী থেকে। এই জন্যে বারবার করে বলছি, নতুন কানেকশন নিয়ে, নতুন কানেক্টিভিটি নিয়ে একবার দেখুন। যাদের বিএসএনএল সিম আছে অনেকে কিন্তু রিচার্জ করেছেন, এই 249 অন্তত গত 7 দিনে প্রচুর রিচার্জ হয়েছে, এবং তাদের অভিজ্ঞতা একেবারেই ভালো নয়। কোন কোন জায়গায় অভিজ্ঞতা খারাপ আমি বলছি, দুটো জায়গা। একটা জায়গা হচ্ছে, মনে করুন আপনি 249 করলেন, সেখান থেকে আপনার ব্যালেন্স তো শো করবে, ওদের সিস্টেমে কোনো গোলমাল আছে এর জন্য ব্যালেন্স বেশিরভাগ জায়গায় শো করছে না। এক। দ্বিতীয় জায়গা, সেটা হচ্ছে কল হচ্ছে কিন্তু ডেটা পাওয়া যাচ্ছে না, অর্থাৎ ডেটার যে জায়গাটা 3G ডেটা, 4G বলছি না, 3G ডেটার ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হচ্ছে। মফস্বলে তো বটেই, গ্রামে গঞ্জে তো বটেই, এমনকি শহরে এই যে সমস্যাটা হচ্ছে বলেই কিন্তু তাদের অভিজ্ঞতা ভালো নয়। সেই জন্যে একটাই অনুরোধ প্রত্যেকের কাছে, বিএসএনএল এ পোর্ট করার কথা ভাবতেই পারেন, ভাবুন, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু তার আগে অন্তত একবার রানিং নম্বর পোর্ট না করে নতুন নাম্বার নিয়ে দেখুন। আর অপেক্ষা করুন, টাটার পক্ষ থেকে এখনও কোনো রকম ঘোষণা হয়নি, দেখা যাক কতটা ভালোভাবে বিএসএনএল ফিরে আসে। বিএসএনএল ফিরে আসুক, এটা আমিও চাই। এটা আমাদের রাষ্ট্রের একটি সংস্থা, সেখানে টাটারা লগ্নি করেছে, রাষ্ট্রেরও একটা ভাগ থাকবে, সেই জায়গাটায় আমি সবসময় বিএসএনএলের পক্ষে। কিন্তু তার মানে তো এই নয় যে আমি আমার কানেক্টিভিটি নষ্ট করে, আমি আমার বিচ্ছিন্নতাকে মেনে নিয়ে আমি পোর্ট করব। নমস্কার, ভালো থাকবেন সবাই,
মাঝে মধ্যে আসবেন আমার চ্যানেলে।